গেলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বাবা আব্দুল্লাহকে বিবাহ করানোর জন্য আব্দুল মুত্তালিব যাইতেছেন। বনি জুহরা বংশ ছিল সম্মানী একটা বংশ। ওই বনি জুহরা বংশে বিবাহ করাইবার জন্য নিয়ে যাইতেছেন বাবা তার সন্তানকে। রাস্তার মধ্যে একটা গাছের তলায় একজন ইহুদি মহিলার সাথে সাক্ষাৎ। যেই মহিলার নাম ছিল ফাতেমা বিনতে মুররা। এটা কিন্তু কোন ফাতেমা বুঝছেন? নবীর মেয়ে ফাতেমা নয়, নবীর দাদির নামও ছিল ফাতেমা, নবীর মেয়ের নামও ছিল ফাতেমা, আর এটা হলো মুররার মেয়ে ফাতেমা। আরব দেশে মানুষ পাশাপাশি বাড়িতে এক নামে কয়েকজনের নাম রেখে ফেলাইতো, বুঝলেন? এক জাতীয় নাম অনেকে রেখে ফেলাইতো। ওই ফাতেমা বিনতে মুররা আব্দুল্লাহর চেহারার দিকে চাইয়া আব্দুল্লাহর কাছে নিয়ে প্রস্তাব দেওয়া শুরু করলো। আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, আমি তোমারে ভালোবাসি, আমি তোমারে চাই, আমি তোমার পানি গ্রহণ করতে চাই, তোমার মাধ্যমে আমি একটা সন্তানের মালিক হতে চাই, তোমার মাধ্যমে আমার পেটে একটা সন্তান ধারণ করতে চাই। তুমি যদি রাজি হও, বিনিময়ে আমি তোমারে আরবি দামি 100টা উট উপহার দিব। নাউজুবিল্লাহ বলেন। কেমন প্রস্তাব দিছে! বিনিময়ে আমি তোমারে আরবি দামি 100টা উট দিব। কিন্তু নবীর বাবা আব্দুল্লাহ জবাব দিলেন, ও ফাতেমা বিনতে মুররা, তুমি যে প্রস্তাব দিয়েছো এমন প্রস্তাবে আমি কখনো রাজি হতে পারি না। এটা কিন্তু ভালো প্রস্তাব না। আমার বংশর মধ্যে এমন কেউ ছিল না, কারণ নবীজি নিজে বলেছেন, আমি থেকে নিয়ে আদম পর্যন্ত আমার বংশ ধারাবাহিকতায় আমাদের পূর্বপুরুষ যাদের জন্ম হয়েছে, একজনও জিনার মাধ্যমে জন্ম হয় নাই, সবাই বিবাহের মাধ্যমে জন্ম হয়েছে। আব্দুল্লাহ বললেন, এমন প্রস্তাব মানার চাইতে আমি আব্দুল্লাহর মরণটাই ভালো, আমি এমন প্রস্তাব মানতে পারি না। মহিলা যখন অপারগ হইল, প্রস্তাবে যখন রাজি করাইতে পারল না, আব্দুল্লাহ ওনার বাবা আব্দুল মুত্তালিবের সঙ্গে জোহরা বংশে চলে গেলেন। ওয়াহাবের মেয়ে আমেনারে বিয়ে করাইলেন। আর ওয়াহাবের ভাই ওয়াহাইবের আর একটা মেয়ে নাম ছিল হালা, ওনারে বিবাহ করলেন বাবা আব্দুল মুত্তালিব। বাপ ছেলে দুইজনে বিবাহ করলেন। যে হালার ঘরে জন্ম নিয়েছিলেন হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবীজির দুধ ভাই ছিলেন, আবার চাচাও লাগেন। সুবহানাল্লাহ বলেন। ইতিহাস দেখেন কেমন মজা লাগে। বিবাহ কইরা আসার পথে 3 দিন পরে আবার দেখেন ওই মহিলা রাস্তায় দাঁড়ায় আছে। আব্দুল্লাহরে জিজ্ঞাসা করে, ও আব্দুল্লাহ, তোমরা কোথায় গিয়েছিলা? কয়, বনি জোহরা বংশে। কেন গিয়েছিলা? বিবাহ করার জন্যে। কারে বিবাহ করছো? ওয়াহাবের মেয়ে আমেনাকে। এবারে মেয়ে ডাক কয়, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ, তুমি ভালো করে শোনো, ও আব্দুল্লাহ তুমি ভালো করে শোনো, আজ থেকে 3 দিন আগে আমি তোমারে 100 উটের বিনিময়ে একটা প্রস্তাব দিয়েছিলাম, তুমি মানো নাই। তুমি ভাগ্য গুণে সেই প্রস্তাবটা হারাইছ। আব্দুল্লাহ রে, আজকে যদি তুমি আমার 1000 উটও দেওয়ার অফার দাও, আমি কিন্তু আমার ওই 3 দিন আগের প্রস্তাবে আর নাই, আমি এই প্রস্তাব আর মানব না। আব্দুল্লাহ ডাকদা বললেন, ও ফাতেমা বিনতে মুররা, আমি তো তোমার পক্ষ থেকে 100 উটের অফার পাইয়া তোমার প্রস্তাবে রাজি হই নাই, আর উল্টা আমি তোমারে উট দিয়া কেমনে গো ওই প্রস্তাবে রাজি হব? কিন্তু আমি জানতে চাই, 3 দিন আগের মহিলা 3 দিন পরে তুমি এত পরিবর্তন কেমনে হইলা? তোমার মধ্যে এত পরিবর্তন কেমনে আসলো? মহিলা ডাকদা বলে, আব্দুল্লাহ রে, আজ থেকে 3 দিন আগের প্রস্তাবে তুমি আমারে খারাপ মেয়ে মনে করেছিলা, তুমি আমারে চরিত্রহীনা মেয়ে মনে করেছিলা। আমি কিন্তু খারাপ না রে, আমি জাবুর কিতাবের পণ্ডিত, আমি তাওরাত কিতাবের পণ্ডিত, আমি ইনজিল কিতাবের পণ্ডিত, আমি ওই 3টা কিতাবের হাফেজা এবং আলেমা, আমি ওই 3টা কিতাব রিসার্চ করি, গবেষণা করি। আরে আব্দুল্লাহ, আমি ওই কিতাবগুলিতে পেয়েছি আখিরি জামানার নবী যিনি হবেন রাহমাতুল লিল আলামিন,
যিনি হবেন, ওনার বাবার কপালে ওনার নবুয়তের নূর ঝলমল ঝলমল করবে। আমি কিতাবের সঙ্গে তোমার কপালটার মিলে দেখেছি, তুমি হইলা সেই বিশ্ব নবীর বাবা। তোমার সঙ্গে যদি আমি মিলামিশা কইরা তোমার ওই নূরটা যদি আমার পেটে আনতে পারি, আমি হব বিশ্ব নবীর মা, আর তুমি হয়ে যাবে বিশ্ব নবীর বাবা। আমি কেবলমাত্র বিশ্ব নবীর মা হওয়ার জন্য তোমার ওই প্রস্তাব দিয়েছিলাম, আমার যৌন চাহিদা পূরণের জন্য কিন্তু এমন প্রস্তাব দেই নাই। কিন্তু আজকে আর সেই প্রস্তাব মানবো না কেন জানোনি? তুমি ওয়াহাবের মেয়ে আমেনার বিবাহ কইরা 3 দিন সেখানে তাইকা অবস্থান করার কারণে তোমার কপালের নূর আমেনার পেটে চলে